অক্টোবরের চেয়ে নভেম্বরে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় ২.৫ গুণ। অক্টোবরে যেখানে রোগীর সংখ্যা ১৬৩, সেখানে নভেম্বরে প্রথম ৮ দিনেই ১১৫ জন। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন, বৃষ্টি না হলে ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। এদিকে মশার উপদ্রব কমাতে সাঁড়াশি কর্মসূচি শুরু করেছে ২ সিটি কর্পোরেশন। করোনা মহামারীর মধ্যে অনেক রোগের তথ্য এবার ততটা পাওয়া যায়নি। ডেঙ্গুর ক্ষেত্রেও তেমনই হয়েছে। এবার অক্টোবরের শেষে বৃষ্টি হয়, বেড়েছে মশার উপদ্রব। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। মশা বাড়ার সাথে সাথেই অভিযান চালাচ্ছে ২ সিটি কর্পোরেশন। কাউন্সিলরদের আশ্বাস, ২-৩ দিনের মধ্যে কমবে মশার প্রকোপ। ধানমন্ডিতে মশার সংখ্যাটা বেড়ে গিয়েছিল, তারপরও তাৎক্ষণিকভাবে আমি 10টা মেশিন বিভিন্ন জায়গায় পাঠিয়ে এবং আমরা আমাদের যে লোকবল দিয়ে করে আমরা কাজ করছি এবং আশা করি আমাদের এই মশার আপনারা 2-3 দিনের ভিতরেই দেখবেন যে আমাদের এখানে কোনো মশাই নাই। বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা প্রায় ৮৫,০০০ টাকার মতো আমার এলাকায় মাধ্যমে জরিমানা করা হয়। মশার কিছু জায়গায় লাভা পাওয়া যায়। এই মশা নিধনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ২ সিটি কর্পোরেশন বলছে, মশার ওষুধের সংকট নেই, তাই কিউলেক্স ও এডিস মশার উপদ্রব আর বাড়বে না। প্রতি ভাগে 4 জন করে পরিচ্ছন্ন কর্মী থাকবে, 1 জন করে মশক কর্মী থাকবে। এদের কাজ হবে যে প্রথমে আইডেন্টিফাই করা যে কোথাও আছে কিনা, মানে মশার ব্রিডিং করার মতো প্লেস আছে কিনা, ওইটা আইডেন্টিফাই করে ওটা ধ্বংস করা এবং সেখানে লার্ভিসাইড ইউজ করা। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী 15 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে বলছেন কীটতত্ত্ববিদেরা। যদি নভেম্বরে আর বৃষ্টিপাত না হয়, তাহলে এবছর ডেঙ্গু রোগী আর বাড়বে না বলে আমাদের গবেষণা বলছে। আশা করি আগামী 15 দিনের মধ্যেই এডিস মশার ঘনত্ব ঢাকা শহরে অনেকটাই কমে যাবে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৪২ জন, হাসপাতালে ভর্তি রয়েছে ৬২ জন, মারা গেছে ৫ জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।